এই যে কাকা, স্টেশনে পৌঁছতে আর কতক্ষণ লাগবে? এদিকে যে সন্ধে নেমে এলো। এই তো আর একটুখানি চলে এসেছি বাবু। কখন থেকে তো বলছো চলে এসেছি, কিন্তু কই স্টেশনের তো টিকিটও খুঁজে পাচ্ছি না। আসলে বৃষ্টিটা হঠাৎ করে নেমে গেল না, তাই জোরে চালাতে পারছি না, তবে এসে গেছি আর একটুখানি। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের কোলে ঘন জঙ্গলের আড়ালে লুকিয়ে আছে বেগুনকোদর নামে একটি ছোট্ট রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি তার নির্জন পরিবেশ এবং ভৌতিক ঘটনার জন্য বেশ বিখ্যাত। স্থানীয়দের মুখে মুখে বহু ভৌতিক গল্প প্রচলিত আছে এই স্টেশনটিকে কেন্দ্র করে। অনেকে দাবি এই স্টেশনে রাতের বেলায় অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে থাকে। অনুপম একজন স্টেশন মাস্টার। দীর্ঘ কয়েক বছর চাকরির পেছনে ছোটার পর স্টেশন মাস্টারের চাকরিটা পেয়েছে সে, তাও আবার পুরুলিয়ার ভীষণ কুখ্যাত এক স্টেশনে, যার নাম বেগুনকোদর রেল স্টেশন। অনুপম তার সদ্য বিবাহিত স্ত্রী ইন্দ্রাণীকে নিয়ে রওনা দিয়েছে সেই স্টেশনের উদ্দেশ্যে। রেল কর্তৃপক্ষের তরফ থেকে দেওয়া হয়েছে কম্পার্টমেন্ট। তারা একসাথে থাকবে আর তার চাকরির কাজ চালিয়ে যাবে। রিক্সাওয়ালা তাদের দুজনকে নিয়ে যখন স্টেশনে পৌঁছলো তখন সন্ধ্যা নেমে গেছে। তাড়াতাড়ি করে দুজনকে নামতে বলে রিক্সাওয়ালা। বলছি বাবু, তাড়াতাড়ি আমার ভাড়াটা মিটিয়ে দেন, আমি আর এখানে থাকতে পারবো না। কি হলো কাকা, তুমি এরকম করছো কেন? স্টেশন কাউন্টারের কাছে নিয়ে চলো অন্তত। না 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 না, আমি যেতে পারবো না বাবু, আপনারা এইখানে নেমে পড়ুন, আমার ভাড়াটা দিয়ে দিন। বলছিলাম বাবু, সাবধানে থাকবেন, আর রাতের বেলা কোনো মেয়েকে দেখতে পেলে তার পিছনে ছুটে যাবেন না, তাহলে বিপদ। আমি আসছি, সাবধানে থাকবেন। আর কোনো কথা না বাড়িয়ে রিক্সাওয়ালা তার প্রাপ্য টাকা বুঝে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে পালিয়ে গেল। তার এই অদ্ভুত আচরণ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে কোনো কিছুতে ভয় পেয়েছে। এই স্টেশন সম্পর্কে অনেক কিছুই ঘটনা অনুপমের জানা, কিন্তু কোনো কিছুই সে বিশ্বাস করে না। অনুপম তার স্ত্রী ইন্দ্রাণীকে নিয়ে রেল কর্তৃপক্ষের তরফ থেকে দেওয়া একটা ছোট্ট ঘরে এসে উপস্থিত হয়। আর এখানে রয়েছে অনুপমের জন্য একটা ছোট্ট অফিস রুম। অনুপম স্টেশনের বাইরে এসে স্টেশন পরিসরটাকে একবার ভালো করে চোখ বুলিয়ে দেখে নেয়। চারিদিকে শুনশান, একটু জনপ্রাণীর চিহ্ন মাত্র নেই। এমনকি রাস্তার কুকুরগুলো যেন স্টেশন চত্বর ছেড়ে পালিয়ে গেছে। হ্যাঁ, কে আপনি? এত রাতে এখানে কি করছেন? আসলে আমি স্টেশনে কাজ করতাম, আপনাকে দেখে ভাবলাম কটা কথা বলি, তাই এলাম। স্টেশনে কাজ করতাম মানে? এখন আর করেন না কেন? সবই কপাল বাবু, সবই কপাল। থাকলে হয়তো এখনো কাজ করতাম, কিন্তু আর হলো না। আপনি যেটা বলতে চাইছেন ভালো করে খুলে বলুন, এইভাবে হাত খাপচা কথা আমার ভালো লাগে না। আসলে আজ থেকে 5 বছর আগে আমার একটা হাত আর একটা পা ট্রেনে কাটা পড়েছে। তারপর থেকে আর কাজ করতে পারি না, শুধু স্টেশনে ঘুরে বেড়াই। ও, আমি খুব দুঃখিত, আসলে আমি ঠিক বুঝতে পারিনি। বলছি, এই স্টেশনে ট্রেন আসে না? আর জায়গাটা এত ফাঁকা কেন? ট্রেন আসে বাবু, কিন্তু দাঁড়ায় না। কিন্তু লোকজন আসুক বা না আসুক, প্রতিদিন কিন্তু সে আসে, আজও আসবে। তার আসার সময় হয়ে গেছে। মানে কে আসবে? কার আসার সময় হয়ে গেছে? হারাধন অনুপমের কোনো কথার উত্তর দিল না, চুপ করে দাঁড়িয়ে রইল।
তাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে অনুপম আবার জিজ্ঞেস করে, বলছি কে আসবে আর কার আসার সময় হয়ে গেছে? বাবু আমি এখন আসি, আমি আবার পরে আসব। কোনো কথার উত্তর না দিয়ে হারাধন সেখান থেকে চলে গেল। অনুপমের তার এরকম অদ্ভুত ব্যবহার দেখে কিছুটা খারাপ লাগলো, কিন্তু তার অর্ধেক বলা কথাগুলোর মানে বুঝতে পারল না সে ভেতরে এসে কাজে মন দিল। আজ তার চাকরির প্রথম দিন, প্রথম রাত। ঠিক তখনই ট্রেন আসার শব্দ তার কানে ভেসে এলো। ছুটে চলল আজকে রাতের প্রথম ট্রেন। সে ভাবল ট্রেনটা হয়তো দাঁড়াবে, কিন্তু না দাঁড়িয়ে সেটা ছুটে চলল। আর ঠিক তখনই তার নজরে পড়ল একটি সাদা শাড়ি পরা মেয়ে ছুটে চলেছে ট্রেনের সাথে তাল মিলিয়ে। অনুপম ভাবল মেয়েটি হয়তো রানিং ট্রেনে ওঠার চেষ্টা করছে। অনুপম দৌড়ে বাইরে বেরিয়ে এলো। দেখল কেউ কোথাও নেই। ফাঁকা স্টেশনটা খাঁ খাঁ করছে। অনুপম ভাবল মেয়েটি হয়তো ট্রেনে কোনোভাবে উঠে পড়েছে। পুনরায় সে কাজে মন দিল। রাত তখন 9টা। আবার একটি ট্রেন না দাঁড়িয়ে ছুটে চলল প্ল্যাটফর্মের উপর দিয়ে। সে আবার দেখল একটি মেয়ে সাদা শাড়ি পরে ট্রেনের পিছন পিছন ছুটে চলেছে। ব্যাপারটা কি ঘটে চলেছে বুঝতে না পেরে তৎক্ষণাৎ সে বাইরে বেরিয়ে এলো। কে কে ওখানে? কে ওভাবে ছুটে যাচ্ছে? চুপ বাবু চুপ, থেমে যান, ওকে ডাকবেন না, না হলেই বিপদ। মানে কে ওই মেয়েটি? বাবু এত বলতে পারবো না, তবে ও কোনো মেয়ে না, ওর জন্য আমার এই অবস্থা হয়েছে। আসলে কে বলুন তো আপনি? সেই কখন থেকে পুরো কথা খুলে বলছেন না। আর ওই মেয়েটি বা কে? এত কথা বলার সময় নেই, ও আসছে। 12টা বেজে গেছে, প্রাণে বাঁচতে হলে এই স্টেশন ছেড়ে চলে যান। না, আপনি সব কথা না বলে যেতে পারবেন না। আচ্ছা, আমার নাম হারাধন, এই স্টেশনের প্রথম স্টেশন মাস্টার। একদিন একটি মেয়ে লাইন পার হচ্ছিল, ঠিক তখন ট্রেন চলে আসে আর মেয়েটি ট্রেনে কাটা পড়ে। তারপর দিন 15 কেটে যায়। একদিন আমিও রাতে আপনার মতো ডিউটিতে ছিলাম, দেখলাম একটি মেয়ে ট্রেনের সাথে ছুটে ছুটে যাচ্ছে। আমিও আপনার মতো বাইরে বেরিয়ে এসে মেয়েটিকে পিছু ডাকি, আর ও আমাকে টেনে নিয়ে গেল ওই ট্রেনের লাইনে। ট্রেন যখন এলো আমি সেই ট্রেনে কাটা পড়লাম আর মারা গেলাম। মারা গেলাম মানে? আপনি তো বেশ দাঁড়িয়ে কথা বলছেন। আস্তে আস্তে হারাধন তার আসল রূপে ফিরে এলো। আকাশ কাঁপিয়ে একটা বজ্রাঘাত হলো। আপনি চলে যান, ও আসছে, আসছে ও। এই কথা বলে হারাধনের ভূত মিলিয়ে গেল। অনুপম দেখল একটি মেয়ে ছুটে ছুটে আসছে ট্রেনের সাথে। অনুপম দেখল মেয়েটি ট্রেনের থেকেও জোরে ছুটে কোথায় হারিয়ে যাচ্ছে, আবার ছুটে যাচ্ছে ট্রেনের পিছু পিছু। হঠাৎ অনুপমকে দেখে ওই মূর্তিটা দাঁড়িয়ে পড়ল। তারপর তার দিকে ঘুরে তাকালো। চোখগুলো রক্তের মতো লাল টক টক করছে। ওরে বাবারে, এ তো ভূত, ভূত, ভূত! আর বেশি দেরি করবেন না, পালিয়ে যান এখান থেকে, নয়তো ওই মেয়েটির আত্মা আপনাকে মেরে ফেলবে। আর এক মুহূর্ত দেরি না করে অনুপম সেখান থেকে পালিয়ে গেল। তারপর অফিস রুমে ঢুকে দরজা বন্ধ করে দাঁড়িয়ে রইল চুপচাপ। জানালার এক পাশে দাঁড়িয়ে দেখতে পেল
এই দৃশ্য দেখে তার গায়ের রক্ত শূন্য হয়ে গেল। কপাল দিয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরতে লাগলো। এবার এবার আমি কি করি? কি করে রক্ষা পাবো? কি করে রক্ষা পাবো আমি এই প্রেতের হাত থেকে? ঠিক তখনই অনুপম শুনতে পেল দরজায় কে যেন অনবরত ধাক্কা মারছে। কেউ যেন দরজা ভেঙে এক্ষুনি ঘরের ভেতর প্রবেশ করবে। ভগবান, ভগবান, আজকের মতো বাঁচিয়ে দাও আমায়। আমি কালকে ইন্দ্রাণীকে নিয়ে গ্রামে ফিরে যাব। আমার দরকার নেই এই চাকরির। প্লিজ ভগবান, বাঁচাও আমাদের। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে, সারা শরীর ঘামে ভিজে উঠেছে। হঠাৎ দরজা ধাক্কা মারার শব্দটা বন্ধ হয়ে গেল। আজকের মতো মনে হয় বেঁচে গেলাম। আমি কালই কাজ ছেড়ে চলে যাব। আমার দরকার নেই এরকম কাজের, একদম দরকার নেই। বাপ রে বাপ, কি ভয়ঙ্কর দৃশ্য! অনুপম চারপাশটা তাকিয়ে দেখল, কিন্তু কোথাও কেউ নেই, চারিদিক ফাঁকা। সে ভাবল আজকের মতো বেঁচে গেছে। অনুপম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সে কালই চাকরিতে ইস্তফা দেবে আর তার বউ ইন্দ্রাণীকে নিয়ে তার গ্রামের বাড়িতে ফিরে যাবে। তার দরকার নেই এরকম চাকরির। আর ঠিক এমন সময় সে অনুভব করল সেই ছায়ামূর্তি জানলার পেছনে এসে হাজির হয়েছে। জানলার সামনে থেকে অনুপম পালাতে যাবে, ঠিক তখনই জানলার উপাস থেকে সেই মূর্তি খপ করে তার গলাটা টিপে ধরল। বাঁচাও, আমাকে রক্ষা করো! কে কোথায় আছো? ছটফট করতে করতে ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল তার তাজা শরীরটা। ওই পিসাচ ছুঁড়ে আঁচড়ে ফেলল তার শরীরটা মেঝেতে। তারপর সেই মূর্তি ছুটে কোথায় যেন চলে গেল। সকাল হতেই দেখা গেল প্ল্যাটফর্মের উপর গ্রামের লোকেরা ভিড় করেছে। সবাই অনুপম আর তার বউয়ের মৃত শরীরটা বার করে নিয়ে এসেছে। তাদের দুজনকেই সেই রাতে ওই মেয়েটির আত্মা হত্যা করেছে। আর এই ঘটনার পর থেকে ৪২ বছর বন্ধ হয়ে যায় বেগুনকুদর স্টেশন। কোনো ট্রেন আর এই স্টেশনের উপর দিয়ে পাস হয় না। আর তারপর থেকেই প্রতি রাতে তাদের মৃত আত্মারা ঘুরে বেড়ায়। স্টেশনের মধ্যে কোনো মেয়ে হেঁটে বেড়ায়, কখনো কোনো লোক পাহারা দেয়, কেউ বসে থাকে, আবার কেউ বা কান্না করে। সন্ধে হবার পরেই গ্রামের মানুষরা এইদিকে আসা বন্ধ করে দিয়েছে। দিনের বেলাতেও লোক তেমন একটা এদিকে আসে না। এখনো তাদের আত্মা সেই স্টেশনের আশেপাশে ঘোরাফেরা করে। তার যথার্থ প্রমাণ পাওয়া না গেলেও এখনো বেগুনকুদর ভয়ঙ্কর ভুতুড়ে স্টেশন হিসেবে বিখ্যাত। অনেকেই সেই স্টেশনে ভূত দেখার ইচ্ছেতে গেলেও হয়তো দেখতে পায়নি, কিন্তু অনুভব করেছে কেউ বা কারা সেখানে আছে। তারা ঘোরাফেরা করে সর্বদা।